আপনার বৌমাকে নিয়ে বিমানে হাওয়া খেতে বেরিয়েছে। দুষ্টু ভূতগুলো দল বেঁধে এসে বিমানখানা লোপাট করে প্রাণেশ্বরীকে নিয়ে কোথায় লুকিয়ে রেখেছে প্রভু। সে কি এখানেও হয় দেখি? ওই রক্ষীরা কি করছিল? আগে রক্ষীরা তো আগেই আমার হাতে বন্দী হয়েছে। সে কি কোনো খবর রাখবে না, 24 ঘন্টা নাক ডাকাবে, জেগে উঠে যা শুনবে সে কি। জানেন জানেন কতদিন ধরে চলছে এসব? রক্ষীদের ধরে ধরে ওরা পেটাচ্ছে, গরম তেলের কড়াইতে চুবোচ্ছে। কাকে বলছি? এখনো ঢুলাচ্ছে। আমার মাথা ঠিক নেই প্রভু। আমারও নেই। রক্ষীদের দায়িত্ব নরকের ভূত পিশাচদের গরম তেলের পিপেতে চুবানো। এখন ভূতেরাই রক্ষীদের চুবাচ্ছে। এসব কি হচ্ছে চিত্রগুপ্ত? হবেই তো। আগে নরকে এখন রক্ষীদের থেকে পাপীদের সংখ্যা বেশি প্রভু। সে কি? আরে আজকাল যাকেই ধরে আনছি তাকেই নরকে পাঠাচ্ছি। বলতেছে কি? কার কাছে এলাম? ক্ষমা করুন প্রভু, সব গোলমাল হয়ে যাচ্ছে। নিশ্চয়ই হাইজিকাররা ওই প্রাণেশ্বরীকে কতদিন করে বললু গোটা করে কমলা লেবু খেতে দিই, খুব ভালোবাসে খেতে। বললে দাবি না মেটা পর্যন্ত নট লেবু নো কিচ্ছু। দাবি? হ্যাঁ দাবি একটাই, পুনর্জন্ম দিতে হবে। পুনর্জন্ম? হ্যাঁ রিবার্ট। ওরা ওদের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলেই পুনরায় জন্মাতে চায়। যথার্থ প্রভু। ওয়েস্ট বেঙ্গলের ভূত পেতরা দীর্ঘদিন ধরে এইসব দাবি জানিয়ে আসছে। দাবি? কিসের দাবি? মানুষ মরার পর কোনো দাবি থাকে না। আগে ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা বেঁচে থেকেও দাবি জানায়, আবার মরে গিয়েও দাবি জানায়। তাছাড়া দাবি ছাড়া ওদের এত কিছু ভাগ হজম হয় না। আমার কাছে 900 স্মারকলিপি পেশ করেছে প্রভু। পুনর্জন্ম চায়। ডিমান্ড না মেটালে ওরা আমার প্রিয় তোমাকে মোটে ছাড়বে না। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছি। এমন তো পুনর্জন্ম হাতের মোয়া চাইলো আর দিয়ে দিল। প্রভু নিজে বিচার করে ওদের নরকবাসে রায় দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গলের গড়পড়টা 30,000 বছর। মেয়াদ পূর্ণ হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে? আগে দাও কাগজ কলম দাও, আমি অর্ডার করে দিচ্ছি। করে দাঁড়িয়ে দেখছেন কি? চোখাখানা খুলে দাও না। বিধাতার বিচার নড়চড়ে হবে। ওরে বিধাতাই নড়বড় করছে তার বিচার। যদি পুনর্জন্ম পেলে ওরা পাগলিটাকে ছেড়ে দেয়, চলেই যাক আমার বিচার। এতগুলো শয়তানদের ছেড়ে দেবেন প্রভু? একটু সমস্যাটা তলিয়ে দেখছেন না? আই দেখি দেখা দেখি চলে না। বাধা সময় 24 ঘন্টা, তার মধ্যে কি দেখবো? যাও আমি এখনই বৌমাকে ছাড়িয়ে নিয়ে আসছি। ওই ভূত পিশাচগুলো হল্লা করছে। ওরা পায় তোমাকে আর তার কথা হবে না। ভূতের যে লাশ হয় না সেটাও ভুলে গেছে। চিত্রগুপ্ত চুপ করে ঢুকে পড়তে পারো? নরকে পুট করে ঢুকে পড়ে চুট করে পাগলিটাকে নিয়ে বেরিয়ে এলে আর মুট করে ঘাটটা মোটকে দেবে প্রভু। ভয়ের কি আছে? আমি তো পেছনে থাকছি। যাকে আগে তুলে ধরো, উঁচু করে তুলে ধরো। আরে কাঁপন না, আমাকে তুলে ধরো। এত উতলা হওয়ার কি আছে?
হে নরকবাসী ভূত পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপীগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা না, অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছো তোমরা। ভেবেছো ভগবান বুড়ো হয়েছে বলে কি মামা বাড়ি পেয়েছো? যমরাজা রক্ষীদের ধরে ধরে পেটাচ্ছ, বউ সেন্তাই করছো, জঘন্য পরিস্থিতি সৃষ্টি করছো তোমরা। এটা কলকাতা পেয়েছো? যমরাজা রানীকে ছেড়ে দাও বলছি। 48 ঘন্টা সময় দিল। তোলো তোলো, আরো তোলো। এই দেখো, আমি ভগবান, আমি সবার ঊর্ধ্বে। আমার কথা না শুনেছো কি? আমার কথা না শুনেছো কি? কি যে করবো চাই আমি নিজেই জানি না। আমার সালা মাথার আমাচ্ছে কে? ঢিলে দিস নি, ঢিলে দিস নি, পড়ে যাবো নি। মামা, আরে ও সালা মামা, আরে দেখে যা, দেখে যা, সালাদের সভ্য থেকে নাগরতলা নেমেছে রে, নাগরতলা। এই এই অস্তম, আমি চাইনিজ ছাড়ছে বে। চাইনিজ না, চাইনিজ না, দেখ ভাষা না তব কান্তা কস্তে বাপ জ্যাঠা। তুই কে? কি গুরু, আমাকে চিনতে পারছো না? আরে তুমি তো আমাকে নরকে ফিট করেছো গুরু। দিনের মধ্যে 1000 টাকা ফিট করছি, অত খেয়াল থাকে না। চিত্রগুপ্ত, কুকলু আস্তা নাম করা ডাকাত, জনতা মেল, লালগোলা প্যাসেঞ্জার, কামরূপ এক্সপ্রেস ছিল ওর কর্মস্থল। মাত্র 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে। খুবই কর্মময় জীবন। আগে হ্যাঁ, নরক 30,000 বছর। মাইরি ক্ষমা কেনা দেখি। ছোট রানী কোথায়? কোথায় রেখেছি? বার করে দে। চোখ লাগাবে না কাকু। গুগলু দেখ, গুগলু হত্যা সর্বশালা রোয়াবি সহ্য করে না। মুখ সামনে কথা বলবি গুগলু। চল সারা কেরানির টিম। মারবি নাকি? আরে শালা তোর থোবড়াটা আমি ছিঁড়ে নেবো শালা। শালা 30,000 বছর দেখাচ্ছে শালা গুগলুকে। শালা 30,000 বছর গুগলু শালাই নরকে পচে মরবে, আর ওই দমদম দিয়ে ঝমঝম করে শালা লালগোলা এক্সপ্রেসটা বেরিয়ে যাবে। শালা কতদিন হয়ে গেল একটা প্যাসেঞ্জারের শালা সুটকেসে ঝাড়তে পারলাম না। হিসেবটা ফর্সা করে দেবো শালা। না না, আমার সামনে গায়ে হাত দেবে। বাড়ি চল। ছাড়ো গুরু, এদিকে এসো। আগে পুনর্জন্ম ছাড়ো, নইলে চুল্লিতে ঢুকে ওই চোমের বউটাকে তন্দুরি বানিয়ে ছেড়ে দেবো। বসো বসো, আবে বস শালা, বস। বাবা গুগলু, তুমি আমার রেলগাড়িতে খেল দেখাতে চাও? আর বস, রেলের সেখানে প্যাসেঞ্জার চেপে আমার কত আমদানি হতো তুমি জানো? গুগলু, গুগলু তাদের খেল। হল হল শালা হাতের ঘড়ি, হল শালা গলার হার, নইলে এমন খেল দেখাবো না আমি। শালা পেটের লিভার আমি হাতে বার করে দেবো। লিভার চাই বাবা গুগলু? দাও দাও গুরু, দাও। রেলগাড়ি কামরাগুলো আমায় ফিরিয়ে দাও গুরু। প্যাসেঞ্জারের মাথা গুনে গুনে সব পা জানার সিন্নি তোমার আমি চলিয়ে দিয়ে যাবো গুরু। ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও। আর আমি সহ্য করতে পারছি না। খবরটা বাবু, প্যাসেঞ্জার আমাদের জন্য তিষ্ঠতে পারে না, ছেলে বুড়ো মানে না, তীর্থযাত্রীদের ওরা ছাড়ে না। ছাড়া পেলে ওরা আবার সর্বনাশ করবে প্রভু। আবার সারা তো কেন
চিত্রগুপ্ত, তুমি কি চাও জমে বউ নরকে পচুক? সেও ভালো প্রভু, তবু পৃথিবীর এত বড় ক্ষতি করবেন না প্রভু। আরে দেব সালাকে লাশ বানিয়ে সালা। না না চিত্রগুপ্ত, চুপ, একদম চুপ। চাকু বন্ধ করো বাবা গ্রেড ওস্তাদ। ও বোঝে না জগতে তোমার কত কাজ পড়ে রয়েছে, আমি কি তোমায় আটকাতে পারি? তা বাবা বুঝলো, মরতে যদি এতই মধু, তবে অকালে মরতে গেলে কেন? সাত করে মরেছি বে, এক কামরা ঝেপে আর এক কামরায় বাঁধেছি। হঠাৎ করে একটা বেটা চাষা ভাই করে মারল একটা, খুশি আমার এই রোগীর উপরটা। চাকুটা ছিটকে পড়ে গেল। গুগলু অস্ত্রের সাথে কেউ কোনোদিন সারা মজা কি করে না। এই শালা চাষা, শালা যা চাকুটা আমি তুলতে যাবো, আবার মারল ল্যাং। আমি ঠ্যাং ধরতে পড়ে গেলাম গুরু। আমি চেন ধরে ছুটছি ছুটছি, ট্রেনটা ছুটছে ছুটছে। তারপর আমার মনে নেই গুরু, আর মনে নেই লাল গলা ঝম 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 করে আমার বুকের উপর দিয়ে চলে গেল গুরু। ভূত ভূত ভূত। ইস ইস ইস, বৌমাকে কোথায় রেখেছি? এক গোপন ডেরায় ওরা কুঠুরিতে। মুক্ত করে দাও, আমিও তোমায় মুক্ত করে দিচ্ছি। প্রভু দাও, খাতাখানা দাও। এই আমি সই করে দিলাম। এখন শোনো, আমি যে তোমায় পুনর্জন্মের অর্ডার দিলুম, তা না ঘোষণা হয় জানো। তোমাকে ছাড়ছি, তা বলে আর কোনো পিশাচকে ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই চুপে চুপে বউটাকে খালাস দিয়েছে। এসো, ওই তোমাদের মধ্যে যে কেউ একজন আমার সঙ্গে এসো। যাও চিত্রগুপ্ত, পাগড়িটাকে নিয়ে এসো। আমি আরে আমি তো পেছনেই থাকছি। আমি আপনার পিছনে আছি। কোনো ভয় নেই কাকু। আরে আমি তো তোমার জিগরি দোস্ত আছে, দোস্ত। এসো এসো কাকু। যাক বাবা, বাঁচলাম। পাজিটাকে ছাড়বো না, সেইটা কেটে রাখি। রে রাম রাম, জয় রাম, জয় হনুমান। কি আমায় হনুমান বললি? আমায় বললি? ইহা আমি তো আপনাকে হনুমানজি বলেই ডাকে, আর হনুমানজির স্বরূপে এই বুকে আঁকিয়ে রেখেছি ভগবান। মাথা চিনিয়ে রেখেছো। এখানে কি চাই? ওই সহিটা, যে সহিটা দিয়ে গুগলুর নামের পাশে ফিল কাটিয়ে দিলি, ওই সহিটা এই ঘটোৎকচ ধন্ডনিয়ার নামের পাশে বসিয়ে দিলে। পুজোরি বাচ্চা, গুগলু তো রেলের কামরা, তোর কি? আমার তো কঙ্কাল। কঙ্কাল? জি হ্যাঁ, আরে আমার কঙ্কালের ব্যবসা আছে। কঙ্কালের ব্যবসা হয় নাকি? আরে কেন হবে না হনুমানজি? আরে ওই দেশ বিদেশে আমি মানুষের কঙ্কাল পাচার করি, আর ওই হসপিটাল গুলো কঙ্কাল কিনে, ফার্টিলাইজার ব্যবসায়ীরা কঙ্কাল কিনে, আর চিনির ব্যবসায়ীরা কিনে, আর হাড্ডি চুরিয়ে চুরিয়ে আমি চিনির সঙ্গে ভেজাল দিয়ে লাখো লাখো রুপিয়ার কারবার আছে আমার। এত কঙ্কাল পাস কোথায়? ওই ওই গুরুস্থানে কবরখানায়? ওই কবর ঢুড়ে ঢুড়ে আমি কঙ্কাল গুলো বার করি, আর আমার লোকেরা ওই কঙ্কাল গুলো পাচার করি।
হতভাগা পিসা, তোদের জন্য মানুষ মরেও শান্তি পাবে না। খবর খুলে তার হাড় গোড় বার করি, ভাগ এখান থেকে। কি ভাববে রে? শালা সব হাড্ডি আমি গুদামে আটকিয়ে রেখে এসেছি, তোর লেড়কাটাকে আমি চাবিও দিয়ে আসতে পারলাম না, আর শালা কিনা বলে ভাগ। এই ধরে একই 50,000 एडवांस আছে, रिवार्ड उड़ार मिलবে কি? और 50,000 দিব, পুষিয়ে দিব। আরে কেন পেট মারেন হনুমানজি? ভূত ওরে বেটা ভরত কর, ভগবানকে উৎকট। আরে ঘুষ কেন হবে হনুমানজি? আরে আমি তো ঘুষ হয়ে আপনাকে পুজো দিচ্ছি, সেখানে ভূত রুপিয়া কামাবো, আর ভগবানের বড়ে কুছ তো আমাকে ইনভেস্ট করতে হবে। আরে তুমি খাবে, আমি খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর 5,000 বাড়িয়ে দিচ্ছি। এই ধরে এই ধরে আমিও আরো 30,000 বছর বাড়িয়ে দিলাম, মোট 60,000 বছর নরকের ধানে টানবি তুই ঘটোৎকচ ঝঞ্ঝরিয়া। কেন রে? আমার সঙ্গে ফেসলা করতে কেস্টিংয়ে লাগছে? কি ভাবিয়েছে? ওই গুগলু তোমার সুন্দরী যে নানাটাকে রিলিজ করিয়ে দিবে, সেগুলো পালিয়েছে। এই যে চাবি, কিসের চাবি? আরে কিসের চাবি? ওই সুন্দরী চিড়িয়াটাকে গুগলু যে কঠিনে আটক রাখিয়াছে, আমি সে ঘরের কোলাপসেবল গেটে इतना बड़ा बड़ा नबदाल झुलिए दिएছি, चिड़िया अभी हमार এই ঘটোৎকচ ঢন্ঢনিয়ার মুঠি বাবা ঘটু, এখন বাবা ঘটু তোকেই ছাড়। তুই মরতে গিয়ে কঙ্কালের ব্যবসা করবি? ওই হাড্ডি চুরিয়ে চুরিয়ে চিনির সঙ্গে ভিজাল দিব। আমার আপত্তি কি আছে? আমি তো সে চিনি খাবো না। চল বাবা, তালা খুলে দিবি, চল। হ্যাঁ, ও তো আমি খুব জানি। মাল খালাস করে দিব কি, আর তুমি ফিন সহি কাটিয়ে দিবে। বাবা ঘটু, ভগবান দুবার সই কাটে না, ভগবান দুবার দুর্নীতির আশ্রয় নেয় না, কবি নেই। 7 7 7 7 3 7। ठीक है, आओ आओ मेरे साथ, आओ आओ आओ। अरे क्या रे? मामा, अरे साला अंधा हो गया क्या? एकदम श्री भगवान, শত কোটি প্রণাম। এটা কে রে? मामा, ये साला पुलिस मामा। দেখেন হনুমান, এই শালা পুলিশের সাথে একসঙ্গে এই নরকে থাকতে হচ্ছে, ভালো লাগে? ঘেন্না হয়। চুপ চুপ, আসেন আসেন আমার সঙ্গে, আসেন আসেন। দাও থুতু দাও। ওই থুতু তোমারই মুখে আইসা পড়বো ভগবান, দেরি নাই। ভাবছ ওই হালা ঘটোৎকচ ঢন্ঢনিয়া তালা খুলিয়া দিবে? হালা চাবি কই চাবি? এই যে চাবি। ধাক্কা কি তোরে সাধে মাত্রাই রে ঘটোৎকচ? পকেট যে ফাঁকা করিয়া দিলা, হালা টেরও পাইল না। ওস্তাদ যারে ছিনতাই করলো, ব্যবসায়ী তারে তালা লাগাইল, আর কাঞ্চি চালাইয়া ঝাম্পিয়ে দিল এই কনেস্টেবল মামা। এবার কও বিধাতা, তুমি কারে ছাড়বা?
হাফতাল খাড়ালো কে রে? কইতে পারি না। সিগারেট খাইবা? চল শালা সিগারেটের বাচ্চা। শালা ওস্তাদের উপর ওস্তাদি, শালা সবদের শালা চিংড়ি খোলো খাইছে। হালার পোহালা কে তালা মারছে? ও মারছে আমার। পাছায় লাথি মারলে দরজা খুলবো না। খাইবা সিগারেট? তুই শালা মহারামি মামা, বল কোন শালা তালা লাগালো আমার মাল ঘরে? अरे अमर चाबी, अरे अमर चाबी कहाँ गया रे? अरे अमर चाबी, अरे चाबी, চাবি? अरे हो चाबी, अरे साला पॉकेट फक्कू करे दिलो এই শালা, এই শালা মামা। এই হালা হক করে বেরিয়ে আমার লাতাস কেন? আমি কি পকেট মার? তুমি শালা পুলিশ আছো, पॉकेट तो শালা তুমিই মারবে, শালা জরুর মারবে। निकालो, निकालो चाबी निकालो। ও শালা, শালা তুই খাটালি তালায়, শালা ঢন ঢনিয়ার বাচ্চা। अरे अरे छोड़ दे रे गुगलू, अरे गुगलू छोड़ दे रे बच्चा, अरे गुगलू छोड़ दे रे, अरे मुझे छोड़ा साला, अरे साला। খান কত লাথি খাইছে কিছু না, যদি জনম পাই। এ লাথি তো আশীর্বাদ, জনম পাইলে চন্দ্রানীর বাজারে দেখে নেব তোর জলজন্ত ভাতা। ওখানে পটল তুলছি, মরে নরক খাইটা। ও সারা ইলসা মাছ জবা লটপটি খায়, সরষে বাটা দিয়া ইলসা মাছের ভাপা সাপটায়। হালা এমন বিধবা তো আমি বাঁচিয়া থাকলেও হইতে পারত। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় দাড়ি বাবা জয়। হরি 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 মরি 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 কি সুবিশাল দাড়ি, সাত সাগর দিতাতে পড়ি। সাদে কি দাড়ি বাবা শব্দ পাইছেন? পাইছেন এই দাড়ির জোরে। আর দাঁড়িয়ে পৃথিবী আয় মামা। আজ্ঞা হ, চোষার মতো দাড়ি বটে, ভুবন বিখ্যাত দাড়ি, মহিমাই আলাদা। শুনছি দাড়ি বাবা দাড়ি শুষলে কঠিন কঠিন ব্যায়াম চোখের নিমেষে ছুটতে পারাইয়া যায়। টাইফয়েড, নিউমোনিয়া, বাত, কুষ্ঠ, মেনিনজাইটিস, ফেনিনজাইটিস, কাঁধ ঢিসঢিস, বুক ঢিসঢিস, সব ব্যায়াম লাইন দিয়ে দাঁড়াইতো গাড়ি বাবার আশ্রমের দরজায়। শুধু এই যোগাটা মুখে পুইরা চোষবার করে, চোষলেই মধু, মধুতেই আরোগ্য। অমূল্য দাড়ি। হরি 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 জয় দাড়ি বাবা। আমারে দয়া কইরা দাড়িটা সস্তা দিতেছেন বাবা। কেন না দিব? এ দাড়ি তো আমার নয় রে মামা। এই ভক্তের সেবায় উৎসর্গকৃত, ভক্তের রোগ শোক ভরণে এই আমার ধর্ম কর্ম। তবে দেন দাড়িটা চুইসা যদি শোক কাটাইতে পারি, পশ্চিমবঙ্গের তরে দিন রাত কি জ্বালায় জ্বলতাছি বাবা।
কয়েকশো টাকার মাইনে কনস্টেবল ছিলিস তুই। পশ্চিমবঙ্গের উপর তোর এত মায়া কেন? আজ্ঞা কহেন কি, মাইনা ছিল সামান্য, উপরি কত ছিল সেটা বলেন? মরি 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 প্রচুর উপরি। তা ধরেন আপনার গো আশীর্বাদে এই 5 বছর 26 কইরা লেক টাউনে 3 তালা বাড়ি, সোনাই করছিলাম 75 ভরি। আপনার মাইয়া হাতে কানে গলায় পায়ে ভরি ভরি। মরি 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 প্রচুর উপরি। সব ফেলা রাখিয়া ও কালে চলিয়ে আসতে হইল, কিচ্ছুটি ভোগ করতে পারলাম না। কবে পুলিশ আর্মিতে যাইতে পারবো, কবে কনস্টেবল হবো। হরি 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 মরি মরি মরি। দাড়ি চুচিয়া দিতে চাষ পারি? যত তাড়াতাড়ি পারি। হরি 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 পুলিশে ঢুকবি সরাসরি। মধু হ সত্য মধু বটে, কতকাল শুনছি, আজ সত্যি হয় চাকতাছি। মধু মধু মরি মরি কি করিয়া হইল বাবা? গাড়ি দিয়া মধু পড়ে কোন পুণ্যে? না 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 না, আর বিনামূল্যে দেবো না। গাড়ি টানিবি আর প্রণামী দিবি। আজ্ঞা। চাবি কাঠিটা দে, অনেকক্ষণ দাড়ি চুচিবি। চাবি? কি কয়? কিসের চাবি? এই চালাকি না করিবি। ঢনঢনিয়া পকেট কেটে ছাড়ি ওই মজাটার ভিতরে পুরিবি। দেখিয়া ফেলছি কাম সাথে। ওইটা চাইবেন না, ওইটা দিয়া আমি ভগবানের সঙ্গে রফা করব। না দিবি তো ফাঁক করে দিব। গোগুলু তোকে ভগুলু দেখাবে। কেন ও চাবি লইয়া আপনার কি কাম? তোর যে কাম আমার সেই কাম। সে কি আপনি ওই ইনকাম চান? আরে কেন না চাইবো? তোরা মরতে যাইবি, আমি কেন না যাইবো? অনাথ রোগীরা, দুরারোগ্য ব্যাধিরা হতাশ হইয়া বাবা বাবা বলে চিৎকার করে ডাকিতেছে। বিশেষ লগ্নে বাচ্চাদের খাচ্ছে, আমি কেন প্রণামী নেব? কি দরকার? স্বর্গে বাদ বসতে আছেন, সুখেই আছেন, কেন সাদ কইরা মর্তের দুঃখে জড়াইবেন? তুই কি করে জানিস মূর্খ কনস্টেবল? জানিস কত আমার ব্রাহ্মণী ছিল। মাল্য রোগী ছাড়া আমি গরিব রোগীকে ধারে কাছে ঘেঁচতে দিতাম না। এত এত ব্রাহ্মণী আমার পায়ে জমা পড়িত। দুধ খাইতাম, ঘি খাইতাম, মাখন গায়ে মাখিতাম, রাতে চিকেন রোস্ট খাইতাম, আর সঙ্গে ছিল রাবড়ি। হরি হরি হরি। বাবা আপনি মুরগি খাইতেন? আমি তোকে বলে ফেলেছি, তুই ফাঁস করবি না, ফাঁস করবি না। ঠিক আছে, না করিব। একখানা সিল্কের ধুতি আমি পরপর 2 দিন না পরাতাম। এই গামটি পরপর 2 দিন না পরিলাম। কত না সেবা দাসী, কত যে আমার প্রাণ সখী ছিল। সুখীও ছিল বাবা। ভাবনা করিবি। আচ্ছা বাবা, এই কারবার তো দাড়িতে কি করিয়া মধু ধরে সেইটা কয়েন দেখি বাবা। তোকে বলবো
তাহলে আমার দু ধরনের দাড়ি, অরিজিনাল দাড়ি আর স্পঞ্জের দাড়ি। এই স্পঞ্জের দাড়ি সুমিষ্ট মধু দিয়ে চোবানো, যেই গালি দিয়ে চুচিবি সেই স্পঞ্জের পাইপাতে হুড়ু হুড় করে সমস্ত মধু ধরিবে। ওরে বাবা, তাই তো ম্যাজিক দাড়ি। আর আমরা ভাইবা মরতাম কি পুণ্যের জোরে অমৃত বহন করে বেড়াচ্ছি। হরি হরি হরি। দে, এবার চাবি দে, না করিবি দেরি। রে চোর চম, চল নরকে চল। আজ থেকে তুই নরকে বাস করবি। গাড়ি বাবাকে বলছে পাঠাস নরকে। গানেশ্বরে মূর্খ, আমার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ। চুপ! পঞ্জের দাড়িতে মধু লাগিয়েছিস, আবার কথা বলছিস? ঢোক ঢোক নরকে। চুষিব, তবে তোর দাড়ি না, তোর হাড় মাস চুষিব। রোগগ্রস্ত মানুষের সঙ্গে চালাকি, সালা ভেলকিবাজ। মারবি? জমের বাড়ি পাঠাবো, পেটে তোর মাছ ঢুকাবো, পেটে চিংড়ি মাছ ঢুকাবো। দে 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 মামা, চাবি দে। তোমার বউয়ের চাবি কাটিয়া ছিল আমার হাতে। মরি মরি মরি, না করিবি দেরি। ওই তো চাবি। মস্তান যাকে হাইজাক করে, ব্যবসায়ী তাকে তালা লাগায়, পুলিশ মারে ব্যবসায়ীর পকেট, চাবি আছে গুরুর হাতে। মরি মরি মরি, বলো পুনর্জন্ম দিবে কেন শ্রীহরি? গাড়ি বাবা, কেন তুমি এই পৈশাচিক কাণ্ড কারখানার সঙ্গে জড়াচ্ছ? দাও বাবা, তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখো না। তুমি যা চাইবে তাই পাবে। না, কখনো না। জম, তোমার বউ নিকুচি করেছে বউয়ে। দাপ বাবা, শয়তানটাকে ছেড়ে দেবো। এই নরকে যাও, নরকে যাও। ধাক্কা চল চল মামা, নরকে চল। না দিব চাবি, না ছাড়িব বউ। দাড়ি চুচিবি, তোরা চুচিবি, তবেই ছাড়িব। মরি মরি মরি, হরি বল হরি বল। এ কি করলে? আমরা মরছি, কি করে এদের শান্ত করা যায়? তার মধ্যে খেপে দিলি। একে নরকের এই অবস্থা, তার মধ্যে আবার দাড়ি বাবুকে ঢুকিয়ে দিলি। কাকে ছেড়ে যে কাকে ধরি? মাথা মোটা, হামদ, আতা, খেজুর, বউটা পার গেছে। তোর না আমার? আমার আমার তবে যে বললেন নিকুচি করেছে বউয়ে, বুঝতে পারিনি। হঠাৎ হঠাৎ মাথায় রক্ত উঠে গেল, দেখলুম বেটার পঞ্জের দাড়ি। তুমি আজ দেখলে? আমি আমি অনেক আগে থেকে দেখে আসছি। ওর 12 আনাই দাড়ি, স্পঞ্জে। তবু তবু এই খরচটাকে সরকার রেখেছিলেন জনমতের চাপে। জনমত? হ্যাঁ, জনমত। এতখানি প্রকাশ্যে যে আত্মরোগীর সেবা করছে এই দাড়ি বাবা, তাকে নরকে রাখলে জনমত মেনে যেত কি? কাজেই তাকে স্বর্গে রেখেছিলাম, রাখতে আমি বাধ্য হয়েছিলাম। হা করে দাঁড়িয়ে আছেন কেন? যান, মর্ত থেকে গোটা গোটা পালওয়ান মেরে আনুন। পালওয়ান? তাছাড়া এ নরক
ঠান্ডা করবে কে প্রভু? মরতে কিছু লোক দিন রাত্রি যুদ্ধি হাফ পাচ্ছে, তাদের মধ্যে থেকে বেশ তাগড়াই দেখে গোটা গোটা পালোয়ান মেরে আনি, এছাড়া আর কোনো উপায় দেখছি না। যাও পালোয়ান নিয়ে এসো, যাবে আর আসবে। পালোয়ান, পালোয়ান চাই পালোয়ান। শোন শোন না পিশাচ, আনিতে চলিলাম পালোয়ান, তুলিয়া মারিবে আছাড়, হইবি ছত্রখান, প্রাণেশ্বরী মোর আসিবে ফিরি। জয় কিষাণ নেতা রঘুবীর চন্দ্রের জয়, জয় কিষাণ নেতা রঘুবীর চন্দ্রের জয়, জয় কিষাণ নেতা রঘুবীর চন্দ্রের জয়। আপনারা সকলেই আমাকে নেতার আসনে বসিয়েছেন। আমি ধন্য, কিন্তু নেতা আমি নতুন নয়। রঘুবীর চন্দ্র একজন সহজাত নেতা। আপনারা জানেন, যখন আমি বেঁচে ছিলাম তখন যে কত নেতৃত্ব দিয়েছি তা গুণে শেষ করা যাবে না। মরণের পরেও আমি সমানভাবে নেতৃত্ব দিয়ে চলেছি। নেতৃত্ব আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, প্রত্যেক নেতার পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি নেই। আমি ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বদল করেছি। যখন যেখানে দরকার হয়েছে আমি সেখানেই নেতৃত্ব দিয়েছি। আমার নেতা তোমার নেতা রঘুবীর চন্দ্র জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা রঘুবীর চন্দ্র জিন্দাবাদ। বন্ধুগণ, বিধাতা ফ্যাসিজম চালু করেছে। আমার মতো জননেতাকে নরকে পাঠাতেও দ্বিধাবোধ করেনি। বন্ধুগণ, আপনারা জানেন, জীবিতকালে আমি মানুষের জন্য কত করেছি। মেদিনীপুরে বন্যা কিংবা খরা হলে আমি স্বর্গ সমেত স্ট্রিট কালেকশন করেছি। যে বছর বন্যা বা খরা হয়নি, বহু পরিশ্রম করে কৃত্রিম ভাবে খরা বন্যা সৃষ্টি করেছি। আমি সিংহের মতো গর্জন করেছি। বন্যার্থ তহবিল করতে আমি পশ্চিমবঙ্গের সর্বত্র তোলপাড় করেছি। তবে বন্যা হইলেও করছেন আর না হইলেও করছেন, আপনার তুলনা আপনি। বিনিময়ে আমি কি পেয়েছি, কতটুকু বা করতে পেরেছি আপনারা বলুন। মাত্র 20খানা বাড়ি, 30টা গাড়ি, 63টা চালকল, আর মাত্র 81টা মাছের ভেড়ি। আমাকে সেম দিচ্ছেন? আরে নেই নেই, ইতনা কম ইনকাম কেন? তাই সেম চন্দ্রজি, সেম সেম। কামাতে আমি আরোই পারতাম, নিহত চক্ষু লজ্জার ভয়ে। তবে এবার যদি আমি সুযোগ পাই, আপনাদের আমি দেখিয়ে দেব নেতাগিরি করে কিভাবে গোছানো যায়। কেবল নিজেরটাই দেখিলি, আমার কথা না ভাবিলি। দেখছি গাড়ি বাবা, সকলের প্রতিনিধি হয়ে আমি এখন বিধাতার গলা টিপে ধরবো। জিপ টেনে বার করে
আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। দেন চাবিটা। শুরু হলো আন্দোলন, পৈশাচিক আন্দোলন। সর্বমত্ত পাতাল কাঁপবে এবং রঘুবীর জমিদারের এই সংগ্রাম দেবাসুরের সংগ্রামকেও হারিয়ে দেবে। রঘুবীর জঙ্গার যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, রঘুবীর জঙ্গার যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। এবার আপনারা সকলে ফিরে যান যমরাজের রক্ষী বাহিনীর উপর। আপনারা পৈশাচিক আন্দোলন শুরু করুন। আমি একাই চললুম বিধাতার মোকাবেলা করতে। হনুমান জি গদ্দি ছাড়ো, গদ্দি ছাড়ো, গদ্দি আরে ছাড়ো, হনুমান জি গদ্দি ছাড়ো, গদ্দি ছাড়ো, গদ্দি আরে ছাড়ো, হনুমান জি গদ্দি ছাড়ো, গদ্দি ছাড়ো, গদ্দি ছাড়ো। সরকে তো আর ঢুকতে দেবে না, আমাদের সঙ্গে নামে নরকেই চলো। মামা একটা সিগারেট দিবি? নাই নাই, এই দাড়ি কুচিতে দিব। কি দরকার সিগারেট খাইয়া সম্বসিস হইব, তার চাইয়া নিজের দাঁড়ি নিজে চোষেন, নেশাও হইব আর মধুপান হইব। আরে হনুমান জি গদ্দি ছাড়ো, আরে হনুমান জি গদ্দি ছাড়ো, আরে হনুমান জি গদ্দি ছাড়ো। প্রভু বিধাতা, কে বাবা রঘুবীর? আগে হ্যাঁ প্রভু, অদ্দূর কি করলে? আমার হাতে যখন ছেড়ে দিয়েছেন আপনি নিশ্চিন্তে থাকুন, সব ঠান্ডা করে দেবো। সেই ভরসাতেই তো একজন জননেতাকে গোড়া থেকেই নরকে বসিয়ে রেখে এসেছি, সময়কালে ভূত পিশাচদের ঠান্ডা করবে বলে। কিন্তু তুমি তো ওদের নিয়ে গর্জন করছিলে বাবা চন্দ্রার। আপনি জননেতার ভাবমূর্তি বজায় রাখতে হলে ওসব তো করতেই হবে প্রভু। তুমি বলেছিলে আমার জীব ছেড়ে নেবে। প্রভু ওসব না বললে ওরা আমাকে বিশ্বাস করবে কি করে? কিন্তু তুমি যে ওদের খেপিয়ে তুললে, এই উত্তাল সমুদ্র শান্ত করবে কি করে রঘুবীর জঙ্গার? হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি? প্রভু সর্বজ্ঞ, কিন্তু এটা জানেন না এটাদের কাজই হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথিক যেমন আগে রোগ বাড়িয়ে পরে 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 কমা, আমরা নেতারা আগে চড়িয়ে দিই, তারপর ঠিক মানে গাছে তুলে দিয়ে মনটাকে কেড়ে নিই। তবে নাও কেড়ে বন্দিনী খাল্লাস করে দাও। তোমার সঙ্গে আমার যে চুক্তি হয়েছে তাই হবে। আমি কিন্তু শুধু তোমাকেই ছাড়ব। শুধু ছাড়লে হবে না প্রভু, আমাকে একটু দয়া করতে হবে। আবার কি? আমাকে অমর করে দিতে হবে প্রভু। আমি যেন চিরকালই বেঁচে থেকে মানুষকে নেতৃত্ব দিয়ে যুগে যুগে আরো তেল কল, চাল কল, ধান কল। বেশ বেশ, আমার পরে জেরা করলে তুমি সকলকে ছাড়িয়ে দেবে বাবা চন্দ্রার। কিন্তু বাবা রঘুবীর, একটা কথা, যখন তোমায় ছাড়বো তখন ওরা হল্লা শুরু করবে। ওটা আমার উপরে ছেড়ে দেন প্রভু। এমন একখানে চুকলি ছাড়বো, এক চুকলিতে ওরা কাজ হয়ে যাবে। চুকলি? হ্যাঁ প্রভু, এই দেখুন বৃদ্ধ পিতাটা ভয়ে কাপড় চুপড়ে হয়ে যাচ্ছে। আমাদের আন্দোলন সফল। চুকলি কি বুঝলে চিত্রগুপ্ত? আগে সত্যিকারের জননেতা, সাপ হয়ে কামড়া আর বোঝা হয়ে ছাড়া।
ওই 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 দেখুন বন্ধুগণ, পুরো বিধাটা ঠক ঠক করে কাঁপছে। নীতিগতভাবে আমাদের সমস্ত দাবি মেনে নিয়েছে, আমরা বাধ্য করেছি নীতিগতভাবে তার সমস্ত দাবিকে মেনে নিতে। তবে বাস্তব ক্ষেত্রে এই দাবি পূরণ সম্ভব নয়, সেটা আমাদের সকলকে বুঝতে হবে। 90 লাখ ভূতের জন্ম এক মুহূর্তে কি করে হতে পারে সেটাও আমাদের ভাবতে হবে। তাছাড়া মায়েদের কোনো পেট খালি নেই, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে, একে একে জন্ম পাবে। প্রথমে পাবে আমি যাবো। मैं जाऊंगा। अरे আমার কুঙ্কাল। শুনুন বন্ধুগণ, একটু চুপ করুন। আমার মনে হয় আপনারা সকলে একমত হয়ে আমাকেই পাঠাবেন, কারণ নেতারা সর্বে প্রথমে গিয়ে একটা রাস্তা তৈরি করতে হয়। নেতৃত্ব দিয়ে পশ্চিমবঙ্গে আমি একটি ফিল্ড তৈরি করব, পরে আপনারা একে একে আসবেন। নিজের রাখে তো দেশ তো গছালি। বাবা, জানিতাম তুমি হারামি, তুমি যে রাম হারামি এটা জানিতাম না, কিন্তু তোমার যে হারামি আছে লোকটা দেখিতে নেলা খাপা, বাস্তবে অতি ঘুটু। কেন তোমাকে একা একা ছাড়িতে চাইল না বুঝিলে? জানে তুমি একা গিয়ে সেখানে কি করিবে ছাতা? একা না বোকা? তুমি নেতা পৃথিবীতে একা গিয়ে তুমি কি করিবে? তোমার পশ্চাতে ছুরি বাগিয়ে গুগলু না দাঁড়ায়, আর গুগলু সেখানে একা একা গিয়ে পেছনটা ধাড়িতে পারবে? ঘন্টার কাছাকাছি হয়ে গেল, এটা যদি গাই পাঠিয়ে পশ্চাতে পুলিশ মামা ব্যক্তি ফাইল করা জিবিতে চলে যাবে। না না জিবিতে এইচডিএস 720p করেছি। গেল ঘটোৎকচ, হ্যাঁ একা একা কি করিবে? ফাইল করা তো যদি না পার এই অলৌকিক গুরুর আশীর্বাদ। আমাদের ভাগ্য এক রশ্মিতে বাঁধা। Yes, মস্তান পুলিশ ব্যবসায়ী নেতা গুরু এল বিশাল চায় মরি 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 তোমার চালাকি ধরে ফেলেছে শিহরি। একা একা যাবো না, যাবো না, যাবো দল বেঁধে দল ছুট হবো না, হবো না, একা একা যাবো না, যাবো না, গেলে যাবো দল বেঁধে দল ছুট হবো না, হবো না, একা একা যাবো না। বিধাতার বিভেদ মানছি না, মানবো না, আরে বিধাতার বিভেদ নীতি, মানছি না, মানবো না, আরে বিধাতার বিভেদ নীতি। মানছি না, মানবো না। গেল নেতাটাও হাত ছাড়া হয়ে গেল। এনেছো জম পালোয়ান এনেছো? এটা কে? আগে কদমদাস গুইবান, বাড়ি ক্যানি, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। মোরা গরিব, মানিকতলায় হেলা চালাতো। দেখো তাকে বললাম পালোয়ান আনতে, এই জাম্বুবানটা একটা গরিবকে মেরে এনেছে। আমার হিপবোন ভাঙা, পালোয়ান যে বইতে পারবো না সেটা আপনার আগে বোঝা উচিত ছিল। তারপরে গরিব লোকটাকে মারলেন কেন?
আমি মারিনি, ও ও নিজেই মরে আমার জন্য অপেক্ষা করছে। এক এক মালা ফলিডল খেয়ে পেট ফুলে মানিকতলার খাল ধারে পড়েছে। একে নিয়ে কি করি বলতো জিতু? কোথাকার যে কদম দাস এখনই বেটা উঠে টাঙানামি শুরু করবে পুনর্জন্মের জন্য। এদিকে নরকে ঠাই নেই। দেখো দেখো মাথা মোটা জমের কাণ্ড দেখো। একে একে স্বর্গে রাখুন। লোকটা পাপি। পাপি? আগে হ্যাঁ, তিন পাপা। নিজের বউ ছেলে মেয়েদের খাওয়া পড়ার দায়িত্ব গ্রহণ করেনি প্রভু। পারিপার্শ্বিক অবস্থার চাপে বেঁচে থাকেনি, পলায়ন করেছে, আত্মহত্যা করেছে প্রভু। আত্মহত্যা মহাপাপ। খবর ঘোড়ার ডিমের বিচার। এই এই রুগ্ন মানুষটা সংগ্রাম করবে কি? লড়াই করার কোনো ক্ষমতা আছে? খেতে পায় না, সংগ্রাম করবে। থেকে থেকে দোদমার মতো গলা ফাটাবে না জম। এটা যাত্রার আসর না। না খেতে পেলে যে লড়তে পারবে না সেটা যেমন নয়, আর খেতে পেলেই যে লড়বে তাও নয়। এই যে তুমি খাচ্ছ আর কুমড়োর মতো ফলছ, কি লড়াইটা দেখালে? ঠ্যাং ভেঙে পালিয়ে এসে ল্যাংড়াচ্ছ। লড়াই যে করবে সে করবে, আর যে করবে না সে করবে না। সেটা ভেতরের ইচ্ছে, বুঝেছ তো? ডেকে তোলো। কদম দাস, কদম দাস, কদম দাস, ভুঁই মালিক, জাগো, জাগো। জগৎপতি ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদম দাস। ভগবান শোনো কদম দাস, আমি ঠিক করলাম তোমাকে বাঁচিয়ে দেব। না 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 ভগবান না। কি তুই বাঁচতে চাও না? না না ভগবান না। আশ্চর্য, সবাই পুনর্জন্মের জন্য পাগল, কিন্তু তুমি জীবনের বড় জ্বালা গো, বড় জ্বালা। মরে মরে বেঁচে গেছি ভগবান, আরে জীবন চাই না ভগবান। কিন্তু এখানে থাকলে যে তোমার নরক বাস। সেও ভালো ভগবান, তোমার নরক ওই মর্তের নরকের চেয়েও ঢের ঢের ভালো ভগবান। আর মরতে পাঠিও না ভগবান। কেন কেন? সবাই তো মরতে অনেক কিছু রেখে এসেছে, তুমি কি কিছুই রেখে আসোনি? আমিও রেখে এসেছি জ্বালা, শুধু জ্বালা গো, মধু নয় গো ভগবান, মধু নয়, এ শুধু মৌমাছির হুল। ও যাই চলতে পাঠিও না ভগবান, দোহাই দোহাই তোমার। আশ্চর্য, সবার সব ছিল, তোমার কিছু ছিল না? না ভগবান না, কিচ্ছু না। ভাত না, পিঠে না, শীতে বর্ষায় ফুটপাত ছিল একমাত্র ভরসা। দুবেলা ঠেলা চালিয়ে একবেলা হাত পেটা জুটত। ছেলে মেয়েগুলো খাবারের জন্য সন্ধ্যাবেলায় এসে হাত পাতত। সইতে না পেরে এক মালা ফলিডল চুরি করলাম ঝাড়ে বংশে নাশ করবো বলে। তার মানে তুমি পুত্র কন্যাদের হত্যা করতে ফলিডল এনেছিলে? হ্যাঁ হ্যাঁ, ওদের মারতে। চাদরের নিচে পাড়াটা ঢেকে নিয়ে দাঁড়িয়ে আছি। ছেলে মেয়েগুলো বাপগো কি এনেছো বাপ? বড্ড খিদে পেয়েছে বাপ। দেখলাম এই সুযোগ, বউটা ভিক্ষে করে বাড়ি ফেরেনি। ফলটা গিয়ে এই সুযোগ ঢক করে খা, জন্মের মতো খা। এইবার তুমি দিলে না?
পারলাম না ভগবান, পারলাম না। ও ভগবান, তুমি যে আমার বুকের মধ্যে এসে মানা করলে গো। বাপ হয়ে বাচ্চার মুখে বিষ দিসতে কদম, তাই ওই বিষটা ওদের মুখে ঢালতে গিয়ে নিজের মুখে ঢাললাম গো ভগবান, নিজের মুখে ঢাললাম। ও ভগবান, তুমি আমায় কোথায় আনলে গো? ট্রেন থেকে ফেলে দিয়েছিস তাই না? গুগলু মস্তানের খেলটা ভগবান তোকে ভাসাতে পারবে না। আরে ये साला कदमा আছে না, साला আমার কঙ্কালের গুদামে ঠেলা চালাতো আর साला হিসাব को गड़बड़ করতো। মার মার साला হারামটা, বাঁচাও প্রভু কদম যে যায় প্রভু ওকে ঠেকান। কি করি? 90 লাখ ভূতের মোকাবেলা আমি কি দিয়ে করি? হাসছ কেন? কাকে ডাকছে? আপনি নিজেই তো ভগবান। ভুলে গেছি প্রভু। কি করি চিত্রগুপ্ত? ওদের দাবিকে মেনে নেব না প্রভু, না। এত শয়তান পৃথিবীতে গেলে কদমের মতন মানুষেরা দলে দলে মরবে যে। তবে কি উপায়? আমি ঠিক করেছি। আমি কি করবো? আমি তো তোমায় বলেছিলাম কদম তুই নরকে টিকতে পারবি না, পুনর্জন্ম নেই। বুঝতে পারিনি গো, পৃথিবী ছেড়ে যাদের হয়ে চলে এলাম তারা যে আগে সেখানে বসে আছে। কি করে বুঝবো গো? কি করি? এই শয়তানগুলোকে নিয়ে আমি কি করি? ও ভগবান, ওরা যে তেড়ে আসছে ভগবান, আমাকে ছিঁড়ে খাবে যে। ওদের সরাও প্রভু, ওদের সরাও, ওদের জঙ্গলে পাঠাও প্রভু, জঙ্গলে পাঠাও। ওদের পশু বানিয়ে জঙ্গলে পাঠাও প্রভু। খারাপ বলিস, দাবি পুনর্জন্মে, তা বলে নরজন্ম দিতে হবে এমন তো কোনো কথা নেই প্রভু। ওদের পশু জন্ম দি। বাঘ? না 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 না, ওরা বাঘ হলে থাবা মেরে মানুষকে ছিঁড়ে খাবে। তাও তো বটে, বরং ওদের গরু করে দাও প্রভু। গরু? হ্যাঁ গরু। ওরা ঘাস খাবে আর ওদের দুইয়ে মানুষের দুধ খাবে গো। ওদের সব গরু বানিয়ে দাও প্রভু, গরু। হ্যাঁ হ্যাঁ, এতকাল ওরা যাদের শোষণ করেছে এখন তাদের দমন করে গরিবরা দুধ খাবে। ভালো বলেছিস কেন? গাই গরু করবো সবাই। দাও দাও, খাতাখানা দাও। এই লিখিয়ে দিলাম গো জন্ম। এখানে গো জন্ম লিখবো আর ভেতরে সব কথা গরু হয়ে যাবে।
অসামান্য বুদ্ধিটা তুই দিলি কদম দাস। তাহলে লিখি রঘুবীর চৌদা, ঘটোৎকচ ধনধনিয়া, দাড়ি বাবা, গুগলু মামা, নরকের যাবতীয় শয়তান যা। এবার থেকে সব গরু হয়ে যা, গো জন্ম। আর কোন কথা না। এবার মর্ত থেকে যারা আসবে সঙ্গে সঙ্গে গরু না, কিছু কিছু শিয়াল শকুন করতে হবে। শ্মশানে নোংরা ঘাটবে কি? এত যখন আমার উপর দয়া হলো, আমার উপর আরেকবার দয়া করুন প্রভু। এই যে সবকটা গরুকে না আমার হাতে সঁপে দিন, আমি ওদেরকে নিয়ে চাষবাস করি। সে কি? আমি তো ঠিক করছি তোকে স্বর্গে রাখবো। না বিধাতা না, শুয়ে বসে এই স্বর্গে আমি সুখ চাই না গো। আমি মানুষ, খেটে খুঁটে বেঁচে থাকবো, বড় শান্তি গো। সে বড় সুখের গো প্রভু, সে বড় সুখের। তাই তাই একবার আর একবার বাঁচতে পুরো সাত জাগে গো প্রভু, সাত জাগে। তথাস্তু। যাও কদম দাস। যাও কদম দাস, জীবনের আনন্দ ভোগ করো। এই দুগ্ধবতী গাভীগুলোকে তুমি নিয়ে যাও, কাঁধে হাল চাপিয়ে চাষ করো। চামড়া দিয়ে জুতো বানাও, সিং দিয়ে অস্ত্র বানাও। যাও বৎস, ওকে নিয়ে যাও। আমি যাই, এবার চাষ করবো।